ফোল্ডিং ফোন মার্কেটে স্যামসাং আগে হইলেও ট্রাইফোল্ড মার্কেটে কিন্তু হুয়াওয়ে আগে আসছে। এখন আমরা ট্রাইফোল্ড নিয়ে কেন কথা বলতেছি, কারণ স্যামসাংও তাদের একটা ট্রাইফোল্ড বের করে ফেলছে। এই ফোনটা অনেক বড় একটা প্রবলেম সলভ করতেছে, যা কিনা হুয়াওয়ের মধ্যে ছিল, কিন্তু তবুও হুয়াওয়ের ফোনটাই সুন্দর। কেন আমি আপনারা বলতেছি, আপনি যদি ভালো করে দেখেন এই ফোনটার মধ্যে পুরো একটাই ডিসপ্লে, এর পেছনে কোনো ধরনের ডিসপ্লে নাই, এবং এইটা এভাবে ফোল্ড হয়, যার কারণে এই ফোল্ডেবল ডিসপ্লে গুলো যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি করতে হয়, এই প্লাস্টিকের ডিসপ্লেটাই এক্সপোজ হয়ে থাকে। কিন্তু এখানে স্যামসাং কিন্তু এই কাজটা করে নাই। স্যামসাং এখানে তাদের ফোল্ড ফোনের মতোই একটা গ্লাস ডিসপ্লে এবং একটা বড় প্লাস্টিক ডিসপ্লে রাখছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এইটা হলো এক্সটেরিয়র ডিসপ্লে, যেটা কিনা পুরোটা গ্লাসের, এবং এই ফোনটা এইভাবে আনফোল্ড হয় যেন এর পুরোটা প্লাস্টিকের ডিসপ্লেটাই এই যে ভেতরে থাকে, কিছুটা একটা পেপারকে আমরা যেভাবে ফোল্ড করি আর কি। আর যেহেতু প্লাস্টিকের ডিসপ্লেটা সবসময় ভিতরে থাকে এই হুয়াওয়ের ফোনগুলোর মতো, এবং যে কোনো ভাবে যে কোনো সময় পুরোটা ডিসপ্লে গায়েব হয়ে যেতে পারে, সেই জায়গার মধ্যে কিন্তু স্যামসাং একটা সেফ বেট। এখন এত বড় একটা প্রবলেম সলভ করার পরেও স্যামসাং ফোনটা কিন্তু আমার কাছে তেমন ভালো লাগতেছে না। কেন জানেন? এই বেজেল গুলা দেখেন। স্যামসাং একটা ডিসপ্লে ম্যানুফ্যাকচারার, এবং ওনাদের থেকে এত বড় বেজেল কম্পেয়ার টু হুয়াওয়ে জাস্ট লুক ফ্যান্সি ভাই। ড্রপ ইউর থটস ইন কমেন্ট সেকশন।